চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা সকালের জলখাবারের জন্য দারুণ স্বাদের কালারফুল একটা ইডলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা মিঠাই ম্যাজিক্স অফ কিচেনে আরও একটা নতুন রেসিপিতে আন্তরিকতার সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ইডলি বেশ সুস্বাস্থ্য সম্পন্ন একটা খাবার, আর ইডলির নাম শুনলেই আমরা একটু ঘাবড়ে যাই, কারণ সেখানে চাল ডাল ভেজাতে হয়, সেটা বাটাবুটির অনেক হ্যাপা। কিন্তু এই রেসিপিতে চাল ডাল ভেজানোর কোনো ঝামেলা নেই। সুজি দিয়ে এই ইডলিটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, 2 হাতা পরিমাণ আমি সুজি এখানে নিয়েছি। যতটা সুজি তার অর্ধেকটা এখানে আমি টক দই নিয়েছি। জল সহ টক দইটা ব্যবহার করতে হবে। এরপর এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। টক দইয়ে যে জলটা থাকবে সেই জলটাতে যতটা সুজিটা ভালোভাবে মিক্সড হলে তো ভালো, আর না মিক্সড হলে এখানে সামান্য জল আমরা অ্যাড করতে পারি। তো ওই হাতারই হাফ হাতা মতন জল আমি এখানে অ্যাড করছি। প্রথমে কিন্তু খুব বেশি জল অ্যাড করা যাবে না, মোটামুটি সুজিটা ভিজে যাবে ভালোভাবে এমন অনুপাতে জল ব্যবহার করতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে এটা রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই 15 থেকে 20 মিনিট সময়ে আমরা বাকি কাজগুলো করে নিতে পারবো। ইডলিটা আরও হেলদি আরও কালারফুল করার জন্য এখানে আমি ব্যবহার করেছি বিটরুট। বিটটা অর্ধেকটা নিয়েছি আমি, খোসাটা ছাড়িয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিলাম। বিটটা আমরা পেস্ট করব, এই জন্য একটা মিক্সিং জারে বিটটা নিয়ে নিলাম। সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে অবশ্যই সামান্য কাঁচা লঙ্কা বা গোলমরিচ দিয়ে বিটটাকে পেস্ট করে নেবেন। আর বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে লঙ্কাটা স্কিপ করবেন। সামান্য জল দিয়ে বিটটা প্রথমে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম, আর তারপরে যদি মনে হয় যে আরও একটু জল লাগবে আরও সামান্য জল দিয়ে যতক্ষণ না একটু ভালোভাবে পেস্ট হচ্ছে ততক্ষণ এটা আমি পেস্ট করে নেব। দেখুন, মোটামুটি বিটটা আমাদের পেস্ট হয়ে গেছে। আর যেহেতু সামান্যই বিট, মিক্সিং জারটা বড়, তাই এইভাবেই পেস্টটা হলো। বিটটা আরও মিহিভাবে পেস্ট করার জন্য আমরা সুযোগ পাবো। এখানে ওই যে অর্ধেকটা পেস্ট হলো সেই বিটটার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা টক দই দিয়ে সুজিটা দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। এখানে কিন্তু সামান্য সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে, কারণ টক দইটা সুজি সমস্ত টেনে নিয়েছে, সুজিটা বেশ ভারী হয়ে গিয়েছে। তাই জন্য কিছুটা কিছুটা জল দিয়ে দিয়ে সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। এতে বিটটা যে অর্ধেকটা পরিমাণ পেস্ট করা বাকি ছিল সেটাও পেস্ট হয়ে যাবে। দেখুন, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এইবার এইটা আমরা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা যাতে একদম পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমেই বেশি জল দেওয়া যাবে না। একটা ঘন ব্যাটার তৈরি করতে যেইটুকু জল দরকার সেইটুকু জল দিয়ে এটা সুন্দরভাবে পেস্ট করে নেব। সব ব্যাটারটা ঢেলে নিলাম একটা বড় বাটির মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হাফ চামচেরও কম বেকিং পাউডার। বেকিং পাউডারের জায়গায় আপনারা ইনো, রেগুলার যে ইনোটা সেটা ব্যবহার করতে পারেন হাফ চামচ। তারপর সব কিছু ভালোভাবে মিলিয়ে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। এরপর সাথে সাথেই আমরা একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নেব বা ইডলি মোল্ড নিয়ে নেব। ইডলি মোল্ডের মধ্যে আমরা এই ইডলিটা তৈরি করব। আমি এখানে ছোট যে ইডলি মোল্ডটা আছে এটা অ্যালুমিনিয়ামের, সেটা নিয়ে নিয়েছি। এতে একসাথে মোট 12টা মতন ইডলি তৈরি করা যাবে। ইডলি মোল্ড যদি হাতের কাছে না থাকে বা ইডলি মেকার যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা ছোট ছোট স্টিলের বাটি বা ছোট ছোট স্টিলের গ্লাসে একই পদ্ধতিতে একটু ঘি মাখিয়ে ইডলির ব্যাটারটা দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে বাটি আর গ্লাসের ইডলিগুলো যেহেতু বড় বড় হবে আর বাচ্চাদের জন্য আমরা তৈরি করছি, তাই কেটে কেটে কিন্তু ইডলিটা পরে ওদের তৈরি করে দিতে হবে। আমি এখানে প্রত্যেকটা ইডলি মোল্ডের মধ্যে সামান্য ঘি মাখিয়ে নিলাম, তাতে ইডলিগুলো ডিমোল্ড করতে সুবিধা হবে। এইবার তৈরি করে রাখা ব্যাটারটার থেকে 2 চামচ করে ব্যাটার প্রত্যেকটা মোল্ডে আমি দিয়ে দিচ্ছি। মোল্ডটা যেহেতু ভীষণই ছোট তাই 2 চামচ করে ব্যাটারই এখানে ধরছে। ছোট বড় বিভিন্ন মাপের ইডলি মোল্ড বাজারে কিনতে পাওয়া যায়। আমি ছোট দেখেই ইডলি মোল্ডটা পছন্দ করেছি, যেহেতু বাচ্চার স্কুল টিফিন তৈরি করছি। বাচ্চারা ছোট ছোট জিনিস, কালারফুল জিনিসটা দেখতে বেশি পছন্দ করে, তাদের আকর্ষণ করে বেশি এইসব জিনিস, আর খুশি মনে ওটা খেয়েও নেয়। এর থেকেও ছোট ছোট কিন্তু ইডলি মোল্ড বা ইডলি মেকার পাওয়া যায়, সেটা আর আমি নিইনি, এটাই পছন্দ করলাম, সবার জন্য একদম পারফেক্ট। তো দেখুন, প্রত্যেকটা মোল্ডের মধ্যে ইডলি ব্যাটারটা দিয়ে স্ট্যান্ডটা খুব ভালোভাবে আমি সেট করে নিলাম। এটা কিন্তু 3 লিটারের প্রেসার কুকারের জন্য একদম পারফেক্ট একটা ইডলি স্ট্যান্ড। আর ছোট ছোট পাত্রেও, মানে ছোট ছোট গামলাতেও কিন্তু এই ইডলি স্ট্যান্ডটা বসিয়ে খুব সহজেই তাড়াতাড়ি ইডলি আমরা তৈরি করে নিতে পারি। একটা বেশ গভীর স্টিলের গামলা আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাস
গ্যাসে সামান্য জল দিয়ে, জলটা ভালোভাবে ফুটে গেলে ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে কম আছে 10 মিনিটের জন্য আমি ইডলিগুলো ভাপিয়ে নিলাম। এমনভাবে ঢাকা চাপাটা দিতে হবে যাতে ভেতরের হাওয়াটা বা বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে, তাহলে কিন্তু ইডলিগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি তৈরি হবে। প্রত্যেকটা ইডলি সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। আর যেই পাত্রে ইডলিটা আমি ভাপাতে দিয়েছি জলটা এমনভাবে দেব শেষের দিকের যে মোলটা আছে ইডলির তার নিচে কিন্তু জলটা থাকবে, মানে প্রায় 1 কর মতন জল দিতে হবে। একটা ইডলিরও গায়ে যাতে জল না লাগে সেইভাবে একটু বুঝে শুনে জলটা দিতে হবে। ইডলি স্ট্যান্ডের সবচেয়ে নিচে যে ইডলি মোলটা আছে তার গায়ে যাতে জল না লাগে সেই ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে। এই নিচে স্ট্যান্ডের একদম নিচে যাতে জলটা থাকে সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। আর ওই জল ফুটবে যখন, জল ফোটার যে ভাপ বা বাষ্প বেরোবে সেই বাষ্পতেই প্রত্যেকটা ইডলি সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে। আপনারা জলটা একটু বুঝে দেবেন, তাহলে প্রত্যেকটা ইডলি কিন্তু সুন্দরভাবে ভাপানো যাবে। 10 মিনিট আমি রান্না করে নিয়েছি ইডলিগুলোকে। এইবার গ্যাস বন্ধ করে স্ট্যান্ডটাকে বাইরে বের করে এনে প্রত্যেকটা ইডলি আমি ডিমোল্ড করে নিচ্ছি চামচের সাহায্যে। একটু ঠান্ডা হলে এই ইডলির মোলটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। সুজির ইডলি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চাল ডালের ইডলি তো অবশ্যই ভালো লাগে, সুজির ইডলি শুধু মুখেও কিন্তু খেতে ভালো লাগে। চাটনি সাম্বার হলে তো কোনো কথাই নেই। তবে আজকে স্কুল টিফিনে আমি চাটনি বা সাম্বার দেব না, তাছাড়াও কিভাবে ইডলিটা আমি টেস্টি বানাবো চলুন দেখে নিই। প্রত্যেকটা ইডলি ডিমোল্ড করার পর আমি চলে গেলাম সোজা আর একবার গ্যাসে। চাপিয়ে দিয়েছি একটা ননস্টিকের ফ্রাই প্যান, তাতে 1 চামচ কি 2 চামচ ঘরে তৈরি ঘি দিয়ে এর মধ্যে সামান্য সর্ষে আর জিরে ফোড়নে দিয়ে দেবো। ঘিটা কিন্তু পোড়াবো না, মানে খুব বেশি গরম করব না। ঘি দেওয়ার সাথে সাথেই সর্ষে আর জিরেটা ফোড়নে দিয়ে কারি পাতাটাও ফোড়নে দিয়ে তারপর এইগুলো ঘিয়ের সাথে একটু ভেজে নেব। সর্ষে জিরে কারি পাতাটা চটর পটর আওয়াজ করে ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় আমরা আগে থেকে তৈরি করে রাখা ইডলিগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এই ইডলিগুলো একটু ঘিয়ের মধ্যে হালকাভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাচ্চা যদি খেতে পছন্দ করে বিভিন্ন রকমের মশলা এখানে অ্যাড করতে পারেন, যেমন একটু চাট মশলাও দিতে পারেন। আরও খানিকটা যদি ঝাল খেতে বেশি পছন্দ করে একটু গোলমরিচের গুঁড়ো এর ওপর থেকে দিতে পারেন। হাতের কাছে যদি নারকেল থাকে ফ্রেশ নারকেল কুড়িয়ে একটু নারকেল কোড়া ওপর থেকে দিয়ে ভেজে নিতে পারেন। এছাড়া ডেসিকেটেড কোকোনাট পাউডারও আপনারা দিতে পারেন। আমি সেসব কিছুই দিলাম না। আমি ইডলি যখন ব্যাটারটা তৈরি করি লবণ আর লঙ্কাটা সুন্দরভাবে দিয়েই পেস্ট করেছিলাম, তো প্রত্যেকটা ইডলির স্বাদ একদম পারফেক্ট আছে। আর হাতের কাছে নারকেল কোড়া নেই, না হলে আমি দিতাম। আমি এখানে একটু চিজ দেব, মজারেলা চিজ নিয়েছি। ইডলিগুলো গরম থাকতে থাকতেই ওপর থেকে বেশ কিছুটা মজারেলা চিজ আমি গ্রেট করে দিলাম। ইডলিগুলো গরম থাকার ফলে প্রত্যেকটা ইডলির উপর চিজটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। যেমন সুন্দর দেখতে লাগছে তেমন সুন্দরই খেতে হয় এটা। স্কুল টিফিনের জন্য চিজি সুজি ইডলি আমাদের তৈরি, যেটা শুধু মুখে খেতে অসাধারণ লাগে। এখনো পর্যন্ত না ট্রাই করে থাকলে অবশ্যই একবার আপনার বাচ্চার জন্য বানান। সকালের জলখাবারেই হোক স্কুলের টিফিনেই হোক বাচ্চা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করুন প্রচুর প্রচুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।